শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? মনুষ্য ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। তো এই ভিডিওটি আমি সেই দিনকে তুলেছিলাম যেদিন আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসার কথা, মানে শুক্রবার দিন। তো আমার ভিডিওতে এই বাড়ি, এই দরজা, তারপরে তুলসীতলা, রান্নাঘর, ছাদ, উঠোন আপনারা তো প্রায় সময় ভিডিওতে দেখেছেন। এরপর তো আমি শ্বশুরবাড়িতে চলে এসেছি। আমি শ্বশুরবাড়িতে বসে বসেই ভয়েস ওভার দিচ্ছি, তো ভীষণ মনটা খারাপ লাগছে। তো সেদিন বৌদি এসেছিলো সকাল সকাল। এই যে দিদার চোখের অপারেশন হয়েছে, তো চোখের এই বাঁধনটা খুলে দিয়ে, ব্যান্ডেজটা খুলে দিয়ে একটুখানি পরিষ্কার করে চোখটাকে ড্রপ লাগিয়ে দিয়ে গেল। আর সেদিনকে অনেক কাজ ছিল, যেহেতু আমি চলে আসবো, অনেক গোছগাছ করার ছিল, মায়ের অনেক কাজ ছিল, দিদার এরকম অপারেশন হয়েছে। তো এই যে দেখুন না, জামা কাপড় কাঁথাগুলো সব প্রতিদিনের মতন আমি একটু ভিজিয়ে রাখছিলাম। আর মা না আমাকে এই সব কাজ একদম করতে দেয় না, মানে কাঁচা মানে আমার অপারেশন হওয়ার পর থেকে মা বলছে, না তোকে করতে হবে না, তুই তো বাড়ি গিয়ে করবি, আমি যতদিন আছি আমার বোনের কাঁথা জামা কাপড় আমিই পরিষ্কার করব। তাই জন্য আমি আবার অন্য কাজে চলে আসলাম। এতটাই দেরি হয়ে গেছে, বাবু খেতে চলে এসেছে, সকালের খাবার মুড়ি খেতে চলে এসেছে, তখনও ঘরেতে ঝাড় দেওয়া হয়নি। আমি জলদি ঘরগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম ঝাড়ু দিয়ে। তো এই যে আমার এখানে ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে বাবুরও খাওয়া হয়ে গেছে। তারপরে আমি ভাবলাম যে তাহলে টেবিলটা ভালো করে পরিষ্কার করে দিই। আর চেয়ারগুলো না একটু ধুলো পড়েছিল, চেয়ারগুলো টেবিলটা তো রোজ মোছা হয়, চেয়ারগুলো 2-1 দিন ছাড়াই মোছা হয়। আমাদের যেহেতু রাস্তার ধারে বাড়ি, এত নোংরা হয় যে কি বলবো। তাই জন্য আমি একটু করে দিচ্ছিলাম, মায়েরও সময় নেই, এবার আবার চলে যাব আমি। মা একা একা কখন করবে না করবে, দিদাও আছে অসুস্থ মানুষ, তারও দেখাশোনা করতে হবে। এই যে চেয়ারগুলো একটু পরিষ্কার করে নিয়েছিলাম, বেসিনটাও একটু পরিষ্কার করে নিয়েছিলাম। তো তারপর এই যে জামা কাপড়গুলো মা কেচেছে, দিয়ে ডেটল জল করে ভালো করে ধুয়ে দিয়েছে, আমাকে বললো ছাদে মিলে দিয়ে। তো আমি ছাদে মিলতে চলে এসেছি। আর সেদিন কি এত বাতাস দিচ্ছে যে কি বলবো। এই যে কাঁথা টাথাগুলো এত হাওয়াতে নড়ছে, আমি আবার তাড়াতাড়ি করে ক্লিপ আটকে দিলাম, ছোটো জামা প্যান্টগুলো ধুলোতে পড়ে যাবে, আগে ক্লিপ আটকে। দেখছেন তো কেমন বাতাস দিচ্ছে। আর সেই দিনকে, তার আগের দিনকে প্রচুর এত শুশু করেছে যে অধিকাংশ কাঁথাই প্রায় ভিজিয়ে দিয়েছে, সবই কাচতে হয়েছিল, অনেক কাঁচা ছিল। মা তো পুরো একদম কাচতে হাঁপিয়ে উঠেছিল বলতে গেলে চলে। আর সেদিনে বাতাস যেমন দিয়েছে, সেরম ভীষণ রোদের জোরও ছিল, মানে একদম মাথার তেলও ফাটিয়ে দিচ্ছিল যাকে বলে। তো এই যে আমি একটা করে মিলছি আর একটু করে ক্লিপগুলো এঁটে দিচ্ছি, মানে কাঁথার কাপড়ের সংখ্যা বেশি হয়ে গেছে আর আমার ক্লিপ কম হয়ে গেছে, তাই জন্য আমি দুটো কাঁথাতে একটা ক্লিপ আঁটছিলাম। এই যে সাদা কাপড়গুলোতে ওকে খাওয়ানো হয়, স্নান করানো হয়, গা মোছানো হয়, এই সাদা কাপড়গুলো ওরা 4টে সাদা কাপড় লাগে, তো 4টেই সেই দিনকে লেগে গেছে। আর আমি তো এখন শ্বশুরবাড়িতে বসে ভয়েস দিচ্ছি। আমার এত ঠান্ডা লেগেছে যে কি বলবো, আমার গলায় খুব ব্যথা করছে, কাশি হচ্ছে। তো কি আর করা যাবে, ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা গরমের সময় তো, ওয়েদারটাও তো ভালো নয়। আর আমার মেয়েটারও ভীষণ ঠান্ডা লেগে গেছে, এখন এখানে এসে কাঁদছে, নতুন মানুষ, নতুন সবাইকে দেখে চিনতে পারছে না, এই জন্য ভীষণ কান্নাকাটি করছে। আর এই যে এই শাড়িটা না খুব নরম, ওই জন্য কাঁথার ওপরে এই শাড়িটা দিয়ে ভাঁজ করে রেখে ওকে শোয়ানো হয়। তো এই যে আমার সব মানে মেলা হয়ে গেছে। তো আমি ছাদে এসেছিলাম কুচকুচ জামা কাপড় মেলার জন্য, মেলা হয়ে গেছে, অনেকগুলো জামা কাপড় ছিল, কাঁথা ছিল অনেকগুলো, একটু দেরি হয়ে গেল মিলতে। তো আজকে বিকালে বাড়ি চলে যাচ্ছি, ভীষণ মনটা খারাপ। ছাদে আসলাম, আর কাল থেকে আবার আমার শ্বশুর বাড়ির ছাদে যাব, এখানে বাপের বাড়ির ছাদে তো আর মেলা হবে না। তো কী আর করা যাবে, বাড়িতে যেতেই হবে। যাই, এখনও কিছু গুছানোর আছে, অল্প কিছু গুছানোর আছে, রয়ে গেছে যেগুলো গুছাতে হবে। তো অনেকটা দেরিও হয়ে গেল। মাম্মামটা আজকে ঘুমাচ্ছে অনেকক্ষণ, তাই জন্য কাজ করতে দিচ্ছে। দিদার তো চোখের অপারেশন হয়েছে, মা একা চারিদিক সামলাতে পারছে না, তাই না, আমি একটু হাতে করে দিই, মায়ের যতটুকু হেল্প হলো। যাই নিচে যাই। দেখুন না, এই যে দেখুন না, মাসি লঙ্কা দিয়েছে, শুকাতে মা দিতে ভুলে গেছে। প্রতিদিনই দেখছি এখানেই পড়ে আছে, যাই আবার ছাদে যাই, রোদে দিয়ে আসি। প্রত্যেক দিন দেখছি লঙ্কাটা ওখানেই পড়ে আছে, মাসি দিয়েছিল, মানে পাকা লঙ্কা। এগুলো শুকালে
শুকনো লঙ্কা হয়ে যাবে। শুকনো লঙ্কা এমনি তরকারিতে দেওয়া হয় না, ওই আপনার মানে আলু মাখা করলে, কোনো ভর্তা করলে শুকনো লঙ্কাটা একটু লাগে। লঙ্কা তেল ভাজা, জিরে লঙ্কা ভাজা, তো আমি ভাবছি একটু রোদে দিয়ে যাই। মা তো ভুলেই যায়, এবারে কাল থেকে দেখবেন ভুলে গেছে, হয়তো পড়েই রয়ে গেছে। পড়ে থেকে থেকে তো নষ্ট হয়ে যাবে, রোদে দিয়ে দিচ্ছিলাম একটুখানি। আর এই ছোটো ছোটো লঙ্কা হলে কি হবে, ভীষণ ঝাল লঙ্কাগুলো। আমি তো পুরো হাঁপিয়ে গেছি জামা কাপড় মিলতে মিলতে। যাই নিচে যাই, মেয়েটা আমার উঠে গেছে মনে হচ্ছে, দেখি। সেই দিন না বেশি কিছু রান্না হয়নি, সেদিন তো শুক্রবার ছিল, মায়ের নিরামিষ ছিল, মা নিরামিষ খায় ওই দিন। তো আমাদের হয়েছিল একটুখানি চিকেন কষা, আর মায়ের জন্য হয়েছিল শাক ভাজা, মানে সবার জন্য শাক ভাজা, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, আর বেগুন ভাজা হয়েছিল, আর দিদার জন্য হয়েছিল পাতলা মাছের ঝোল। বিকালে চলে এসেছিলাম শুক্রবার দিন, তো শ্বশুরবাড়িতে মামুনি আনতে গিয়েছিল, আর আমার দুটো ভাসুরঝি আর ভাসুরপো আর ভাসুরঝি গিয়েছিল। তো বিকালবেলায় চলে এসেছিলাম, আর ওদের জন্য একটু লুচি তরকারি মাংস এসব হয়েছিল। ব্যাস আমার এদিকে কাটাকুটি হয়ে গেছে, আমি কাটতে কাটতে সমানে বক বক করছি দিদার সাথে। দিদা ছিল আর আমার মেয়েটাও ছিল শুয়ে, মেয়েটার সাথেও বকছিলাম। তো এই যে মাংস নিয়ে এসেছিলো, চিকেনই নিয়ে এসেছিলো বাজার থেকে, ভাই নিয়ে এসেছিলো। তো মায়ের তো একদম সময় নেই, পুজো, ঘরের কাজ আর সব কিছুই ছিল। তাই আমি একটুখানি ধুয়ে পরিষ্কার করে দিয়েছিলাম। তারপরে দুপুরের দিকে না একটা পার্সেল এসেছিলো সেই দিন, আমার পুচকুর জন্য পার্সেল এসেছিলো, আমার বাবু অর্ডার দিয়েছিল। কি এসেছিলো আমি এটা পরে একটা ভিডিওতে দেখাবো। তো এই যে এত ভারী ছিল যে আমার দুই ভাইপো মিলে ধরে ধরে আনছিল। হ্যাঁ, যে উফ বাপরে বুনি কি ভারী রে, বুনি তোর মাথায় চাপিয়ে দিয়ে আয়, এরকম করে বলছিল, মজা করছিল। তারপর আমি না দুপুরবেলা একটু খেয়ে নিয়েছিলাম। তো সেদিনকে না গুছিয়ে বসে খাওয়ার সময় ছিল না, এত তাড়াহুড়ো চলছিল, গোছগাছও সেরকম মতন হয়নি। কিছু কিছু বাকি ছিল, যেগুলো মানে দরকারি জিনিসপত্র ছিল সেগুলো তো গোছানো হয়নি, ওর ওষুধ, জামা প্যান্ট, কাঁথা, সেগুলো গোছানোর ছিল। এই যে মা রান্না করেছিল ঝাল ঝাল চিকেন কষা। সত্যি চিকেনটা না সেদিন খুব সুন্দর খেতে হয়েছিল, কিন্তু এই বাড়ি আসবো এই মন খারাপ আর টেনশনে আর আমার খাওয়া হয়নি ভালোভাবে। তো কোনো রকমে একটুখানি খেয়েছিলাম। তো আজকে খুব মিস করছি, মায়ের কথা খুব মনে পড়ছে, মায়ের হাতে রান্না রোজ খেতাম। তো এখানেও মামুনি রান্না করে, মামুনির হাতে রান্না খায়। তবুও বাপের বাড়িতে গেলে মায়েরা একটুখানি যত্ন করেই খায়। তো শুক্রবারের ব্লগটা এখানেই শেষ হলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।